আইস কেন আয় রক পেপার সিজার রক পেপার সিজার ওই বেটা ওই ম্যাডাম আইতাছে ফাজিল বলা আমি সবার প্রেজেন্ট রাখতেছি, সবাই চুপচাপ সুন্দরভাবে প্রেজেন্ট দিবা। ডেন্ডি নাই, ইয়েস ম্যাডাম। বডি নিবিড়, ইয়েস ম্যাডাম। ভেগলা তামিম, ইয়েস ম্যাডাম বাট্টা তাইজুল, ইয়েস ম্যাডাম ডাইল রিজবি, ইয়েস ম্যাডাম ঠিকঠাক আর সজীব, ইয়েস ম্যাডাম করাত মুইন, ইয়েস ম্যাডাম প্রেম খান। প্রেম খান, এই প্রেম খান, এই যে ম্যাডাম, মে আই কামিং? তোর আর কি কামিং কুমু, তুই তো ক্লাসে আই পড়ছস না। আমার কোলে বো, আই কোলে বো বো। ঠিক আছে এই পোলা পাইন্ডি জীবনও পড়া শিখে না, আই তুই দাঁড়া, কমা বাপের নাম কি? পারি না। পারবি কেমনে বো, পারবি কেমনে? এই তুই দাঁড়া ক বাংলাদেশের মোট জনসংখ্যা কত? ম্যাডাম 18 কোটি। এই 18 কোটি মানুষের নাম ক। ম্যাডাম পারি না। পারবি কেমনে সারাদিন ব্যাগ লেগে ব এই তুই দাঁড়া কি রে তুই এরকম কাপসকে? আচ্ছা তুই এমন একটা জিনিসের নাম ক যেটা খুললেও বিপদ, না খুললেও বিপদ। ম্যাডাম আপনার শাড়ি। শাড়ি কেমনে? আপনার শাড়ি যদি আগুন লাগে তাহলে তো এটা খুললেও বিপদ, না খুললেও বিপদ। এটা কোন উত্তর হইলো? ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যা যা লিখতে দিয়েছি তা লিখে আমাকে সুন্দরভাবে দেখাও। ম্যাডাম মুতমু। ইস কি ভাষা রে বাবা, যা। ম্যাডাম মুতমু ম্যাডাম মুতমু ম্যাডাম মুতমু। ম্যাডাম মুতাম। এই এগুলা কেমন ভাষা রে? তোদের মুখ দিয়ে প্রস্তাব বের হয় না? না ম্যাডাম, আমরা তো বাইরে না, আমি মুগ্ধে বাইরে হই। এই সাধারণ জ্ঞান পড়ছস? তাহলে বল বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ম্যাডাম ইলিশ। সাব্বাস। এই সাধারণ জ্ঞান পড়ছস? জি ম্যাডাম। তাহলে বল কখন 100 যোগ করলে 150 হয়? যখন অঙ্ক ভুল হয়। ভেরি গুড। এই দাঁড়া, বল ডান হাতের দাম যদি 1000 টাকা হয় তাহলে বাম হাতের দাম কত? 500 টাকা। কিভাবে? সেকেন্ড হ্যান্ড, তাই। ডিয়ার স্টুডেন্টস, যে এই হ্যান্ড দিয়ে একটি সেন্টেন্স লিখে সবার আগে আমাকে দেখাতে পারবে তার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার আছে। সবার খাতাই দেখবো, তুই এটা কি লিখছস? কেন ম্যাডাম? মাই পেন ইজ ইন ইউর হ্যান্ড। ম্যাডাম তাড়াতাড়ি লিখতে যাইয়া এই পেনের পরে স্পেস দিতেই ভুলে গেছি। তুই দাঁড়া,
তুই বাংলাদেশের কিছু বিখ্যাত স্থানের নাম বল। ম্যাডাম গুলিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ও কবরস্তান। এই, এটি করতে পাইছস? করতে পাইছস? তুই না না এই এই এই, তুই দাঁড়া দাঁড়া। তুই বাংলাদেশের কিছু ফুলের নাম বল। ম্যাডাম আশরাফুল, সাইফুল, ওয়ান্ডারফুল, বিউটিফুল, হাউসফুল। শাট আপ। ম্যাডাম সেট আপ না আনলে 7 আপ আনেন। ওই হাই রে বিজ্ঞান আমারে করলো অজ্ঞান। এই চুপ। শুনো বাচ্চারা, বিজ্ঞান কিন্তু অনেক কঠিন, তো আমি যা বলি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে বাচ্চারা? ম্যাডাম বাচ্চা ফেলেন কোনো, আমরা তো ব্যক্তি বুড়া বাপ। আচ্ছা যাই হোক, সবাই কান খুলে শুনো আমি কি পড়াচ্ছি। ম্যাডাম কান খোলাই আছে কোন? আচ্ছা শুনো, হাসি হাসি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দূর ম্যাডাম, মিস কথা কোন করে? কিসের মিথ্যা বললাম? এই হাসির সাথে প্রেম করি তো আমার স্বাস্থ্যটা খারাপ হয়ে উঠছে। আচ্ছা, সাদা গরু আর কালো গরুর মধ্যে পার্থক্য দিয়েছিলাম, সবাই কি পড়েছো? জি ম্যাডাম। কে কে পড়ো নাই হাত তুলে দাঁড়াও। এখন কানে ধরো। আচ্ছা তুমি দাঁড়াও তো, বলো তো সাদা গরু আর কালো গরুর মধ্যে পার্থক্য কি? ম্যাডাম কাইলে গরু কিন্তু সাদা দুধ দিতে পারে, কিন্তু সাদা গরু কাইলে দুধ দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ। এই ছেলে, এই তুমি আবারও দেখে লিখতেছো? এই তোমার কিন্তু পরীক্ষা দিতে দিব না। এই ছেলে, তোর পরীক্ষায় দেওয়া লাগবে না, খাতা দে। ম্যাডাম 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 খাতা নিয়ে নাও, খাতা নিয়ে আরে 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 থামো থামো না, তুমি লেখো লেখো লেখো, তুমি লেখো লেখো লেখো। কেমন হচ্ছে তোমার পরীক্ষা? ম্যাডাম সেই সেই। কি লিখতেছো? সব কমন পড়ছে তো? জি ম্যাডাম। লিখো লিখো, সব লিখতেছো? পারো সব? ম্যাডাম কিভাবে পারবো? কেন, কি হয়েছে? ম্যাডাম প্রশ্নে আসছে একজন লোকের যদি 50 কেজি ওজন হয় হার গায়ে হার কয়টা? লেখো লেখো। এই তুমি পরীক্ষা হলে মাথা ক্যাপ দিয়ে আসছো কেন? ম্যাডাম এটা একটা স্টাইল। পরীক্ষা হলে কিসের স্টাইল? ক্যাপ খোল। মালিকে তুই যাস না কে? কি 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 হয়েছে, কি হয়েছে? দেখেন ম্যাডাম কতগুলো নকল নিয়ে আইছে। বেরা 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 বেরো। এই এই এগুলো কি হচ্ছে? এই এই এটা কার? এই এটা কার? এই এটা কার? ম্যাডাম চুরির মাল যে তার কাছে পাওয়া গেছে, চুরানি নিজেই।
এই বেটা আর ধ্যান যাবো না, পরে তুই আমারটা দেখা দেখা তুই এ প্লাস লাই দিবি। আমি চাই এই স্কুলে আমি ছাড়া আর কেউ এ প্লাস না পাক। ধ্যান যাবো না। দেখা করছি না দেখা দেখা দেখা। ম্যাডাম কি বলো? ম্যাডাম এই যে ও আমারটা পুরো হুয়া কপি করে লিখতেছে। কি হুবাহু কপি করে লিখতেছে? কই দেখি। হ্যাঁ, সব লেখাই তো একদম এক। আই, তোমার পরীক্ষা বাতিল, তুমি বের হও। বের হও। এই নাও, তুমি লেখো। ম্যাডাম রিজবি খেলে আমার ডাকে। আই, তুই ওরা ডাকোস কেন? লেখ। ওই বেটা পাগল হইছস, তোর আমি কোন ডাক দিছি? এ বেটা তুই আমার বন্ধুর ছাগল কইছিস কে রে? আই, চুপ। স্টুপিড গুলা। লেখ, নিজে লেখা লেখ। এই, তোমরা সবাই সুন্দরভাবে পরীক্ষা দাও, কেউ কোনো টু শব্দ করবা না, একদম সাইলেন্ট। এই, তুমি পিছে থাকো কেন? এই, এই ছেলে, তুমি কথা বুঝো না? তোমরা সবাই সুন্দরভাবে লেখো, কেউ কোনো টু শব্দ করবে না, একদম সাইলেন্ট। লেখো। ম্যাডাম কয়টা বাজে? আমার ঘড়ি তো নষ্ট। সমস্যা না ম্যাডাম, আমার কাজ হয়ে গেছে। তুমি কত পেয়েছো? তুমি 67। ভেরি গুড। তুমি কত পেয়েছো? 50 হইছে 50। হ্যাঁ, তুমি কত পেয়েছো? 82। ভেরি গুড। তুমি কত পেয়েছো? ম্যাডাম 93। ভেরি গুড। এই, তোমার কি খবর? কত পেয়েছো? 57 ম্যাম। তুমি কত পেয়েছো? ম্যাডাম 15 পাইছি। কি 15? তার মানে তুমি ফেল করেছো? জি ম্যাডাম ফেল করছি। এই ক্লাসে আমার কোনো স্টুডেন্ট ফেল করে নাই, তুমি ফেল করে আমার ক্লাসটাতে দাগ লাগাই দিছো। দাগ থেকে যদি নতুন কিছু হয় তাহলে তো দাগই ভালো। কি? না ম্যাডাম ওই দাগ যখন লাগাই দিছি একটা রাবার দেন, আমি মুচ্ছে দিতে আসি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের ইংরেজি রেজাল্ট এসে নিয়ে যাও। তুমি পেয়েছো 50, তুমি পেয়েছো 93, তুমি পেয়েছো 57, ও মাই গড ফার্স্ট কেন? তুমি পেয়েছো
68। তুমি পেয়েছো 67। তুমি পেয়েছো 88। আরো তো পাওয়ার কথা ছিল, এখানে দুর্নীতি হয়েছে। তুমি তো ইংরেজিতে 15 পায়া ফেল করছো। আই হাই, কি কোন ম্যাডাম, আমি ফেল করছি? এটা তো আনপসিবল। আরে মূর্খ, এটা আনপসিবল না, এটা হবে ইম্পসিবল। এই লেগে তো ফেল করছো। যা। এই নাও, এই নাও। তুই তো দুটো আন্ডা পাইছস। তে ম্যাডাম সাথে একটু তেল দিতাই, বাসার যে আন্ডা দিবাই যা খাইতাম। এই নাও তোমার রেজাল্ট। এই শোনো, আমি এই পরীক্ষাতে দেখলাম তুমি তো পিছন জনেটা দেখে দেখে লিখছো, তাই না? এর জন্য এত বেশি নাম্বার পাইছো। নেক্সট পরীক্ষাগুলোতে আমি যেন না দেখে তুমি পিছন জনেটা দেখে দেখে লিখতেছো, তো সাবধান। ওকে ম্যাডাম, সমস্যা নাই, আমি আর পিছন জনেরটা দেখবো না, এখন থেকে সামনের জনেরটা দেখবো। ঠিক আছে। কি? আই! স্টুডেন্টস, তোমরা কি আজকে সবাই পড়া শিখেছো? জি ম্যাডাম। এই, আস্তে কইতে পারছ না? জি ম্যাডাম। এই, তুই বল, পৃথিবীর সবচেয়ে খুশি প্রাণী কোনটি? ব্যাং। কেমনে? জানি না। কান্দর। এই, তুই বল, পৃথিবীর সবচেয়ে খুশি প্রাণী কোনটি? ম্যাডাম, কুত্তা। হ্যাঁ? না 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 না, বিলাই 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 বিলাই। কি? ম্যাডাম, জানি না। কান্দর। এই, তুই বল, পৃথিবীর সবচেয়ে খুশি প্রাণী কোনটি? হাতি। কেমনে? কেন দেখেন না, হাতি সবসময় খুশিতে দাঁত বাইকের রাহে। তোমাদের যদি কোনো ইংলিশে কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে করতে পারো, আমি সেটা ট্রান্সলেট করে দেবো। ম্যাডাম, আই এম এ গুড বয়, এটার মানে কি? আমি ভালো ছেলে। কি কর আপনি? মাইয়া? আরে আমি বলতেছি তুমি, মানে তোমারটা বলতেছি, তুমি ভালো ছেলে। ও হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, এই আই লাভ ইউ এর বাংলা কি? আমি তোমাকে ভালোবাসি। কি কর ম্যাডাম, একটা ইংলিশের সেন্টেন্স শুনেই আপনি আমার ভালোবাসা বলছেন। যদি একটি বাস ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারে তাহলে আমার বয়স কত? এই ম্যাডাম এটা কি প্রশ্ন করে? আমার মনে হয় কি ম্যাডাম কাঞ্জা খাইছে। এই, কে বললি এই কথাটা? একদম চুপ। এই, তুই দাঁড়া। বল, যদি একটি বাস ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারে তাহলে আমার বয়স কত? 26। এই, তুই কেমনে পারলি? আসলেই তো আমার বয়স 26। কেমনে পারলি? ম্যাডাম, আমগো এলাকায় একটা হাফ পাগল আছে, ওর বয়স 13, আর আমি তো ফুল পাগল, তাহলে তো আপনার বয়স 26 ঠিকই আছে। একটি হাতির পিঠে একটি ময়না পাখি বসলো, অতঃপর প্রমাণ করো এটা কিভাবে সম্ভব। কিরে, তোর হাত তুলস না কেন? হাত তোল। এই, তুই আয়। এটা প্রমাণ কর। মনে করি ময়না পাখিটির নাম হাতি আর হাতিটির নাম ময়না পাখি, প্রমাণিত।
শুনো তোমরা তোমরা কখনোই গাধা আর বোকা লোকদের সাথে কথা বলবে না। কারণ হচ্ছে তোমরা যদি গাধা আর বোকা লোকদের সাথে কথা বলো তাহলে তোমরাও গাধা আর বোকা হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে এখন হইতে আমরা আর আপনার সঙ্গে কথা বলবো না। এই তুই দাঁড়া দাঁড়া। এই তোর দাঁড়াইতে বলতেছে ম্যাডাম। আরে হয় না, তুই তুই দাঁড়া। আচ্ছা তুই এমন একটা জিনিসের নাম বল যেটা ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয়। ম্যাডাম চুল। কিভাবে? এই দেখেন, মাথাতে থাকলে চুল, ঠোঁটের উপরে থাকলে গোপ, গালে থাকলে দাড়ি, বুকে থাকলে এটা হইতেছে পশম। এই 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 তুই থাম থাম থাম, তোর আর নিচে নামতে হবে না, তুই বস। ইংলিশ ট্রান্সলেশন পড়া দিছিলাম, আজকে না পারলে একবারে বাইরামু। মালটা কই রে? এই তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই আমাকে বল, একটি লোক নদীতে লাফ দিল কিন্তু সে আর উঠতে পারেনি, এর ইংলিশ কি? হি হ্যাজ ডাইড ম্যাম। কেমনে? ম্যাডাম সে পানিতে লাফ দিয়েছে আর তো উঠতে পারে নাই, তাই নিশ্চয়ই মরে গেছে। এই এত দুষ্টামি করছ কেন? এক কর লড়ি দে পিটামু। আচ্ছা তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও দাঁড়াও। আরে আরে বেঞ্চের উপরে না তো, নিচে দাঁড়াও নিচে দাঁড়াও। আচ্ছা তুমি বলো তো জনক কয় প্রকার ও কি কি? জনক দুই প্রকার, একটা হলো জাতীয় জনক আর একটা হলো আশঙ্কাজনক। তোমার উত্তর তো হয় নাই। জনক আরেক প্রকার আছে, সেটা হচ্ছে আমি এখন তোমাকে লাঠি দিয়ে পিটাবো, সেটা হচ্ছে তোমার জন্য বিপজ্জনক। না ম্যাডাম, জনক আরো দুই প্রকার আছে। আপনি আমার লাড়ি নিয়ে মারতে হবেন, আমি ফুরুত করে দৌড় দিয়ে যাবো, এটা হলো আমার জন্য সুবিধাজনক। আর আপনি আমার পিছিয়ে পিছিয়ে দৌড়া আমার ধরতে পারবেন না, এটা হলো আপনার জন্য লজ্জাজনক। ও তুই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। এই 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 তুই বেল বাজালি কেন? এখনো ক্লাসের 20 মিনিট বাকি।